গ্রামগঞ্জের শিক্ষার হার বৃদ্ধির লক্ষ্যে এবং কচি কাচাদের স্কুলমুখী করে তুলতে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে সরকার, যাতে কোনো শিশু স্কুল ছুট না থাকে। পড়ুয়াদের পড়াশোনার আগ্রহ বৃদ্ধির লক্ষ্যে স্কুলগুলিকে সাজিয়ে তোলা হচ্ছে বিভিন্ন রং দিয়ে, শ্রেণীকক্ষগুলিতে শিক্ষামূলক ছবি এঁকে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী রাধিকাপুর অঞ্চলের সীমান্ত লাগোয়া গ্রামের মির্জাগড় প্রাথমিক বিদ্যালয় এলাকার কচি কাচাদের স্কুলমুখী করার লক্ষ্য নিয়ে মডেল স্কুল হিসেবে সাজিয়ে তোলা হচ্ছে। এই স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ 3 জন শিক্ষক ও 70 জন পড়ুয়া রয়েছে। নতুন 24-25 শিক্ষাবর্ষে স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি করা এবং ই লার্নিং পদ্ধতি সম্পর্কে পড়ুয়াদের ধ্যান ধারণা তৈরির লক্ষ্য নিয়ে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন মির্জাগড় প্রাথমিক বিদ্যালয়কে মডেল স্কুল গড়ে তোলার কাজ শুরু করেছে। জেলা প্রশাসন ও গ্রাম পঞ্চায়েত তহবিল থেকে আনুমানিক 3.5 লক্ষ টাকা ব্যয়ে মডেল স্কুল সাজিয়ে তোলা হচ্ছে। শ্রেণীকক্ষ এবং শ্রেণীকক্ষের বাইরে পড়াশোনা সম্পর্কিত ছবি আঁকা হচ্ছে, যেমন পাশাপাশি কার্টুন আঁকাও হচ্ছে, যাতে পড়ুয়ারা আনন্দের সাথে পড়াশোনা করে এবং স্কুলে আসার প্রতি অনীহা দূর হয়। এবং ই লার্নিং এর জন্য উচ্চগতির ইন্টারনেটে সংযোগ সহ এলইডি ডিসপ্লে বোর্ড থাকছে শ্রেণীকক্ষে। প্রশাসন এই ধরনের উদ্যোগে খুশি সীমান্ত লাগোয়া গ্রামের অভিভাবকরাও। এতে করে তাদের শিশুরা স্কুলের প্রতি আগ্রহ বাড়বে। নিজস্ব সংবাদদাতা, খবর কালিয়াগঞ্জ। আপনার নাম? আমার নাম মনোজিৎ দাস। আমি আছি মির্জাগড় এপি স্কুলে, যেটা রাধিকাপুর পঞ্চায়েতের মধ্যে পড়ছে। সেখানে আমি বর্তমানে টিআইসি পদে আছি। প্রথমত বলি, এটা উদ্যোগটা নেওয়া হয়েছে জেলা প্রশাসন থেকে, জেলা স্তর থেকে নেওয়া হয়েছে। আর তার সাথে আছে কালিয়াগঞ্জ ব্লক এবং তার সাথে রাধিকাপুর পঞ্চায়েত, সবার যৌথ উদ্যোগে এই প্রয়াস। এবং একদম প্রত্যন্ত আমরা বর্ডার এলাকায় রয়েছি, গ্রামাঞ্চল। এখানে বাচ্চাদেরকে স্কুল মুখাপেক্ষী করাটাই একটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটাকে খুব ভালোভাবে সামাল দেওয়ার জন্যই কিন্তু সরকারি স্তর থেকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে, যে স্কুলগুলোকে মডেল স্কুল হিসেবে তুলে ধরা হবে, যাতে বাচ্চারা আগামী দিনে স্কুল মুখাপেক্ষী হয়। আমাদের মডেল স্কুলে বর্তমানে এসছে একটা বড় ডিজিটাল বোর্ড এসছে, যেই ডিজিটাল বোর্ডে বাচ্চারা খুব ভালোভাবে ক্লাস করতে পারছে। তার সাথে স্কুল বিল্ডিংকে ভেতর থেকে বাইরে থেকে ডেকোরেট করা হয়েছে বিভিন্ন রকম শিক্ষামূলক পেন্টিং দিয়ে, এবং তার সাথে গোটা স্কুলটাকে সুন্দরভাবে গাছপালা দিয়ে সাজিয়ে তোলার একটা প্রয়াস নেওয়া হয়েছে। তা একদম এই প্রত্যন্ত এলাকায় বাচ্চাদেরকে স্কুল মুখাপেক্ষী করা একটা বড় যেহেতু বিষয়, তা সেক্ষেত্রে এই উদ্যোগটা তো একদম খুব সাধু উদ্যোগ। আগামী দিনে আশা করছি আমরা বাচ্চারা আগ্রহের সাথে পড়াশোনার এই করতে তারা স্কুলে আসবে অবশ্যই। স্কুলে আমরা আছি বর্তমানে 3 জন শিক্ষক শিক্ষিকা, আর মোট ছাত্রছাত্রী এই মুহূর্তে আছে 73। আচ্ছা, একদম 2024-এর শেষে আমাদের এই মডেল স্কুল তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে এবং আশা করছি এই বছরই এটা কমপ্লিট হয়ে যাবে, উদ্বোধনও হয়ে যাবে। নতুন শিক্ষাবর্ষে আমরা ছাত্রছাত্রীদের সম্পূর্ণ একটা নতুন পরিবেশ এবং তাদের খুব উপযোগী হবে, তারা খুব মজা করে স্কুলে আসবে, এটা আমরা উপহার দিতে পারবো 2025 এই নতুন শিক্ষাবর্ষ থেকে। এখানে জায়গাটা হচ্ছে মির্জাগড়, মির্জাগড় সংসদ পড়ে। এই স্কুলটাতে যে প্রশাসন উদ্যোগ নিয়েছে আর কি, যে আদর্শ স্কুল বা এই বছরের যে 2024 সালের যেটা রং দিয়ে বা ভালো সুন্দর করে আর্ট করে আকৃতি করে বাচ্চাদের উদ্যোক্তা আর কি, পড়াশোনার যে একটা যে চাহিদা আর কি, মানে বাচ্চারা যে পড়বে আর কি, সেই উদ্যোগটা প্রশাসনদের নিয়েছে। তাতে আমি প্রশাসনকে অশেষ ধন্যবাদ জানাবো, যেন আগামী দিনে শুধু এখানে না, এই স্কুল না, এরকম যেন সমস্ত জায়গায় সমস্ত সংসদের স্কুলেই ধীরে ধীরে করানো যায়, এটা আমি প্রশাসনের কাছে আবেদন জানাবো। তাহলে কি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি হবে নাকি? অবশ্যই বৃদ্ধি হবে, এবং গ্রামে গঞ্জে তো আমাদের শিক্ষার হার একটু খুব অসচেতনতার মতো আছে, সেটা প্রশাসন মানে ধীরে ধীরে যদি এইভাবে স্কুলগুলোকে ডেভেলপমেন্ট করে আর কি, তাহলে ধীরে ধীরে পড়াশোনা অবশ্যই ছাত্রছাত্রী ডেভেলপমেন্ট হবে।